জয়গুরু বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? এই গরমে আসলে কতটুকু ভালো আছেন সেটা আপনারাই খুব ভালো জানেন। প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত, কোথাও শান্তি নেই, কোনো কিছু ভালো লাগতেছে না। আর যারা প্রস্রাবের সমস্যায় ভুগতেছেন, অর্থাৎ যাদের ইউরিন প্রবলেম আছে, তাদের তো আর যন্ত্রণার শেষ নেই। এই ওষুধ সেই ওষুধ, এই কবিরাজের পানি পড়া, অনেক কিছু সেবন করতেছেন। ইউটিউবে বড় বড় বিজ্ঞাপন দেখে যে যা বলতেছে তাই সেবন করতেছেন। যারা সমাধান করতে পারেননি তাদের জন্য আজকে একটি সুখবর আছে। অর্থাৎ আজকে আমি এমন একটি টোটকা বা রেমিডি শেয়ার করতে যাচ্ছি, যে রেমিডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে আপনাদের এই প্রস্রাবের সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ যাদের প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করে, যাদের প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড়ায়, জিলকায়, যাদের প্রস্রাব ঘন হয়ে আসে, অর্থাৎ যাদের প্রস্রাব হলুদ বর্ণের আকার ধারণ করেছে, দু এক ফোঁটা প্রস্রাব আসে, নাভির নিচে চাপ ধরে থাকে, মনে হয় এখনই বুঝি প্রস্রাব আসবে, প্রস্রাব করতে গেছেন দু এক ফোঁটা প্রস্রাব আসতেছে, যারা এই রকম অসহ্য যন্ত্রণায় ছটফট করতেছেন, আজকে তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আজকে যে টোটকাটি আমি শেয়ার করব এটা কিন্তু পরীক্ষিত টোটকা। এর আগে অর্থাৎ এই চ্যানেল থেকে ৩-৪ বছর আগে আমরা এই টোটকাটি শেয়ার করেছিলাম। হাজার হাজার মানুষের উপকারে লেগেছিল, অনেকে আমাকে কল করেও বলেছিল তাদের উপকার হয়েছিল। খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি টোটকা। আপনারা অবশ্যই এই টোটকাটি বা এই রেমেডিটি সেবন করে দেখুন, কাজে লেগে যাবে। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। শুধুমাত্র ওই টোটকা বা রেমেডির কথাটা শুনে আপনারা সেগুলো সেবন করে বসে থাকবেন আর সমস্যার সমাধান হয়ে যাবে তা না, কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে যদি সঠিক চিকিৎসা বা সঠিক সমাধান আপনারা পেতে চান। তাহলে অনুরোধ করতেছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনাদের সমস্যাটা হলো কোনো একটা ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখেন না। এটা আমাদের ভিডিওই হোক বা যার ভিডিওই হোক, আপনারা কি করেন, ওই ওষুধের কথাগুলো তাড়াতাড়ি করে শুনে সেগুলো খাওয়ার চেষ্টা করেন। ফলশ্রুতিতে কি হয়, কোনো কাজ হয় না, কাজে লাগে না। আপনারা একটিবার জানার চেষ্টা করেন না সমস্যাটা কোথা থেকে হয়েছে, অন্যভাবে সমস্যা সমাধান করা যায় কি না, বা এটার স্থায়ী সমাধান করা যায় কি না। অর্থাৎ এটা যেন ভবিষ্যতে আর না হয়, এই রোগটা যেন ভবিষ্যতে আর না ফেস করতে হয়, সেই জিনিসটি আপনারা বুঝতে চান না, আপনারা সেই কাজটা করেন না। সমস্যাটা হলো এই জায়গাটায় আপনাদের ধৈর্য খুব কম। ধৈর্য নেই বললেই চলে। কারণ এই যে মাথা গরমের কারণেই তো বিভিন্ন রকমের রোগ শোকে আপনারা ভুগে থাকেন। ধীর স্থির না, শান্ত না, সেই জন্যই তো সমস্যায় পড়ে যান। এই যে প্রস্রাবের সমস্যাটা কেন হয়, একটিবার কি আপনাদের জানতে ইচ্ছে করে না? আপনারা কি জানতে চান না যে সমস্যাটা আসলে কেন হয়? যদি সেই কাজগুলো না করি বা যদি সেই সমস্যার সমাধান আগেই করে ফেলি, তাহলে তার এই সমস্যা হওয়ার কথা না বা হবে না। তাহলে আপনারা সেই জিনিসগুলো আগে কেন করেন না? প্রস্রাবের সমস্যার প্রথম এবং প্রধান কারণ হলো যারা অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন, তাদের এই সমস্যাটা বেশি হয়ে যায়। অর্থাৎ হস্তমৈথুন করার সময় নখ বা আঙ্গুলের যে চাপ সৃষ্টি হয় গোপন অঙ্গের উপরের অংশে, সেই চাপের কারণে ভেতরের যে টিস্যু অর্থাৎ যে ছোট ছোট রগগুলো থাকে সেগুলো কুঁচকে যায়, ঘুচে যায়। সেই জন্য প্রস্রাব আসতে বাধাপ্রাপ্ত হয়, অনেক সময় ভেতরে ক্ষত হয়ে যায়। সেই জন্য প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করে। আর ঘন ঘন প্রস্রাব, সেটাও এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের কারণেই হয়ে থাকে। একটি কথা আছে না যে ও ঢিলা হয়ে গেছে, ও নারী ঢিলা হয়ে গেছে। নারী শব্দের অর্থ হলো রগ ঢিলা হয়ে গেছে। আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি যে ওর রগ ঢিলা হয়ে গেছে, সেই জন্য শুধু বাথরুমে দৌড়াইতেছে। এই কথাটা আমরা অনেক সময় বলে থাকি, একেবারে সত্যি কথা। অর্থাৎ ওই যে ওই কাজটা করতে করতে, মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে রগ ঢিলা হয়ে গেছে, এখন ধরে রাখতে পারে না, এখন পানি ধরে রাখতে পারে না, পানি অনবরত চুয়াইতে থাকে বা পানি অনবরত পড়তে থাকে। তাহলে ওষুধ খেলে এর কি স্থায়ী সমাধান হবে? আপনার অন্ডকোষে পানি ধারণ করার ক্ষমতা কমে গেছে শুধুমাত্র এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের কারণে। এখন আপনি যদি ওটা বন্ধই না করতে পারেন,
হস্তমৈথুন বা মাস্টারবেশন যদি আপনি বন্ধই না করতে পারেন, তাহলে এই সমস্যার সমাধান কি করে করবেন? ওষুধ খেলে তো কয়েকটা দিন ভালো থাকবেন, 1 মাস বা 2 মাস ভালো থাকবেন, তারপরে তো আবার এই সমস্যাটা শুরু হবে। কেননা ওই যে সমস্যা শুরুটা যে আপনারা বন্ধ করতে পারেননি, সমস্যাটা কোথা থেকে হয়েছে বা হইতেছে সেটা তো বন্ধ করতে পারতেছেন না। তাহলে সমাধান কি করে হবে? এখন এই হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা বন্ধ করার জন্য তো অনেক চেষ্টা করতেছেন, প্রতিনিয়ত কান ধরতেছেন, অর্থাৎ অনুশোচনায় ভুগতেছেন, না আমি আর এই কাজটা জীবনে কোনোদিন করব না। পারতেছেন কি বন্ধ করার জন্য? পারতেছেন না তো। সকালবেলা শেষ করে কানে ধরেছেন, রাত্রিবেলাতে আবার ওই যে বিগার উঠে গেছে, অর্থাৎ ওই যে শয়তানের বাক্সটা সামনে আছে, অ্যান্ড্রয়েড মোবাইলটা সামনে আছে, আবার ক্লিক করছেন, আবার মাথায় বিগার উঠে গেছে, আবার সেই কাজটা করা শুরু করে দিয়েছেন। বন্ধ করতে পারতেছেন না কেন? বন্ধ করতে পারবেন না। একটু আগে একটা কথা বলছি না যে আপনাদের হলো মাথা গরম, আপনাদের ধৈর্য কম, আপনাদের হলো মাথা গরম। এই মাথা গরমের কারণেই আপনি এটাকে বন্ধ করতে পারতেছেন না। এই মাথা গরমের রোগটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বাইপোলার মুড ডিসঅর্ডার, অর্থাৎ অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামক চিন্তা। অনেকে এটাকে সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলে থাকে। এখন এই সমস্যার সমাধান যদি আপনি না করতে পারেন, অর্থাৎ অতিরিক্ত মাথা গরম হয়ে যাওয়া, এই মাথাটাকে যদি ঠান্ডা না করতে পারেন, বাইপোলার মুড ডিসঅর্ডার থেকে যদি নিজেকে মুক্ত না করতে পারেন, তাহলে তো এই সমস্যার সমাধান করতে পারবেন না। এখন একটা ট্যাবলেট আপনাকে খাওয়াই দেওয়া হলো যে আপনি এই ট্যাবলেটটা খান, আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন আর করবেন না। তাহলে কি সেটাকে পারবেন বন্ধ করার জন্য? পারবেন না। ওষুধের সেই ক্ষমতা নেই, কারণ এটা হচ্ছে আপনার মন থেকে। মন কামক চিন্তা করে বা উত্তেজক চিন্তা করে, যার কারণে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বৃদ্ধি পায় আর আপনি ওই কাজটা করতে বাধ্য হন। তাহলে এই মনের সমস্যা বা মনের অসুখ দূর করার জন্য আপনাকে কি করতে হবে? এর কি কোনো ওষুধ আছে? মনকে কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় যে ওষুধ দিলাম মন ঠিক হয়ে গেল, মন কন্ট্রোল হয়ে গেল, মন আর কোনো বাজে কাজ করবে না, এটা সিদ্ধান্ত নিয়ে ফেললো মন? আছে এরকম কোনো ওষুধ আছে? মনের রোগের কখনো কোনো ওষুধই হয় না। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের রোগের ওষুধই আবিষ্কার করতে পারে নাই। তাহলে কি এর কি কোনো চিকিৎসা নেই? এর চিকিৎসা অবশ্যই আছে। সেটা ওষুধ দিয়ে না, সেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, অর্থাৎ কথার মাধ্যমে আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দেওয়া। সেগুলো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা কথা বলা হবে, আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দেওয়া হবে, আপনার মনকে অন্য দিকে ডাইভার্ট করে দেওয়া হবে, পজিটিভ করে দেওয়া হবে। ওটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। শুধুমাত্র কথার মাধ্যমে আপনার এটাকে, অর্থাৎ আপনার মটকা বা মস্তিষ্ককে ঠান্ডা করে দেওয়া যাবে। সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। আমাদের মানব দেহের যে রোগগুলো হয় তার মধ্যে 75% রোগ হলো মানসিক রোগ থেকে সৃষ্টি, অর্থাৎ মানসিক সমস্যা থেকে হয়ে থাকে। তাহলে সেই মানসিক সমস্যার সমাধান তো করতে হবে। সেই মানসিক সমস্যার সমাধানের জন্যই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে। আর এই যে প্রস্রাবের সমস্যা, এর আরও বেশ কিছু কারণ আছে। আমি প্রথম কারণটা আপনাদের বললাম। দ্বিতীয় কারণটা হলো যাদের পেটের সমস্যা আছে, অর্থাৎ যারা আইবিএসের রোগী, তাদের কিন্তু এই সমস্যাটা হবেই। এখন ওই আইবিএসটা কোথা থেকে হয়েছে? ওটা তো ওই যে মানসিক সমস্যা থেকে হয়েছে। ওসিডি অর্থাৎ সূচিবায়ু রোগ থেকে আইবিএসের প্রবলেম হয়ে গেছে। দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, এগুলো থেকে আইবিএসের সমস্যা হয়েছে। আইবিএসের সমস্যা থেকে প্রস্রাবের সমস্যা হয়ে গেছে। তাহলে ওই আইবিএসের সমস্যা সমাধানও তো আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে করতে হবে। এছাড়া তো অন্য কোনো উপায় নেই। তৃতীয় যে কারণটি আছে সেটি হলো যারা অতিরিক্ত পরিমাণে রৌদ্রের মধ্যে বা আগুনের পাড়ে কাজ করে, যাদের শরীরে পানি শুষ্কতা আছে, অর্থাৎ যাদের শরীর পানি ঠিকমতো ধরে রাখতে পারে না বা পর্যাপ্ত পরিমাণে পানি যারা পান করেন না, তাদের এই সমস্যাটা হয়ে যাবে। অতিরিক্ত কষা থেকে এই সমস্যাটা হয়ে যাবে, অর্থাৎ এই প্রস্রাবের সমস্যাটা হয়ে যাবে। 4 নম্বরে যে কারণটি আছে সেটি হলো যাদের অনিদ্রা সমস্যা আছে, অর্থাৎ যাদের ঘুমের সমস্যা আছে। অতিরিক্ত রাত জাগলে শরীরের মধ্যে কাঠিন্যতা চলে আসে, অর্থাৎ শুষ্কতা চলে আসে, যার কারণে এই প্রস্রাবের সমস্যাটা হয়ে থাকে। ওষুধ সেবন করার পরেও যাদের ঘুম হয় না, তাদের সমস্যাটা কি? তাদেরও তো সেই একই সমস্যা। ঘুমাইতে গেলেই মাথার মধ্যে একের পর এক চিন্তা আসতে থাকে, ঘুম হয় না, সারা রাতে পাশ করেন, ঘুম হয় না। তাহলে ওই যে একের পর এক চিন্তা যে আসতেছে, ওটাকে বন্ধ করার জন্য তো আপনাকে কাউন্সেলিং করতে হবে, যেটাকে সাইকোথেরাপি বলে। অর্থাৎ আপনি যাই করতে যান, যে সমস্যার সমাধানই আপনি করতে যান, আপনাকে আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে। তাহলেই আপনি সেই রোগ থেকে মুক্ত পাবেন, তা না হলে পাবেন না।
এবার আসুন এই প্রস্রাবের সমস্যার সমাধানের জন্য একটি সহজ টোটকা বা রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেই। সেই রেমেডিটি করার জন্য আমাদের প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো পিপল জাঙ্গির পাতার রস, অর্থাৎ চায়ের কাপের 1 কাপ পরিমাণ পিপল জাঙ্গির পাতার রস। পিপল জাঙ্গির পাতা স্ক্রিনে ভালো করে দেখে নেন। এই বিষয়ে কিন্তু পরে আবার কলটল আমাকে করতে পারবেন না, আপনারা ভালো করে দেখে নেন। গুগলে সার্চ দিলে পরেই পিপল জাঙ্গির পাতা বাংলায় লিখে গুগলে সার্চ দিলেই আপনারা তার ছবি দেখতে পাবেন। এগুলো গ্রামে গঞ্জে অহরহ পাওয়া যায়, গ্রামের ঝোপঝাড়ে এগুলো অহরহ হয়ে থাকে। এই পিপল জাঙ্গির পাতা 4 থেকে 5টি পাতা পানির মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আলাদা পানির মধ্যে, পরিষ্কার পানির মধ্যে 4 থেকে 5টি পাতা ভালো করে কসলাতে হবে। কসলাইলে পরেই দেখবেন বিজল বিজল, অর্থাৎ ঘন বিজল বিজল হয়ে গেছে। সেই পানি বা সেই রস লাগবে চায়ের কাপের 1 কাপ পরিমাণ। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো চায়ের কাপের 1 কাপ পরিমাণ কচি ডাবের পানি। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো রাম তুলসী পাতার রস। তুলসী পাতা কিন্তু 2 ধরনের হয়, একটা হলো কৃষ্ণ তুলসী আর একটা হলো রাম তুলসী। রাম তুলসী পাতা হলো একটু বড় বড়, যেটা সবুজ, অর্থাৎ যেটা গাঢ় কালচে সবুজ বর্ণের হয়ে থাকে। সেই রাম তুলসী পাতার রস লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন? প্রথমেই চায়ের কাপের 1 কাপ পরিমাণ পিপল জাঙ্গি পাতার রসের সাথে 1 কাপ পরিমাণ কচি ডাবের পানি, 2 টেবিল চামচ পরিমাণ টক দই এবং 1 টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতা রস দিয়ে ভালো করে মিক্সড করবেন। একেবারে সুন্দর একটা শরবতের মতো হয়ে যাবে। কখন সেবন করবেন? অবশ্যই সকালবেলা খালি পেটে, অর্থাৎ ঘুম থেকে উঠেই আপনাকে এই রেমেডিটি সেবন করতে হবে। একদম দাঁত ব্রাশ করার আগে আপনাকে এই রেমেডিটি সেবন করতে হবে। কন্টিনিউ মাত্র 10টা দিন আপনারা সেবন করে যান, দেখুন আপনাদের সমস্যার সমাধান হয় কিনা। একদম ক্লিয়ার হয়ে যাবে, প্রস্রাব একদম পরিষ্কার হয়ে যাবে, প্রস্রাবের সমস্যার সমাধান হয়ে যাবে।